আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে দেখতে পারতেছেন একটা সুন্দর লক্ষা এবং ময়ূরপঙ্খী জাতের কবুতরের বাচ্চা। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি। এইটা একেবারে এই প্রাণী জগতের কাছে না আসলে আপনি কখনো এটা বুঝতে পারবেন না বা ফাইন্ড আউট করতে পারবেন না। বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা কতটা নিখুঁত ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বুঝতে পারছেন? তো আমরা যারা এই কবুতর পালনের সাথে জড়িত তারা কিন্তু জানি যে কিভাবে আল্লাহ তাআলা তার অশেষ নিয়ামত, একটা ডিম, সেখান থেকে একটা বাচ্চা, সেই বাচ্চা বড় করা, বড় করে সেই বাচ্চা ডিম বাচ্চা চলে আসা, এই ধরনের একটা প্রসেস আল্লাহ তাআলা যে নিজে হাতে কেমনে আপনার আমার মাধ্যমে করায়, এইটা আপনারা এই জগতে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর যারা এই কবুতরের সাথে সম্পর্কিত আছেন বা যারা কাজ করতেছেন তারা কিন্তু আমার যে এই যে বিষয়টা বা আমার যে ভালো লাগার বিষয়টা বা আমার যে একটা স্বপ্নযাত্রা, হ্যাঁ, খামারি প্রজেক্টে এই যে কবুতর, পাশে মুরগি, লেয়ার মুরগি, আবার পিছনে যে সাইডে দেশি মুরগি, হ্যাঁ, এই সাইডে দেশি মুরগির বাচ্চা বের করছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে, আবার হলো কোয়েল পাখি আছে, আবার দুইটা ইনকিউবেটর মিনি মেশিন আছে, সেখান থেকে বাচ্চা বের করতেছি প্রতিনিয়ত। তো এই যে যে একটা প্রসেস, এই যে একটা খামারি প্রতিপন্থার যে একটা কাজ, এইটা ভাই একদিন দুই দিনে কিন্তু হওয়াটা বা করাটা কিন্তু পসিবিলিটি নাই। আপনার টাকা সত্ত্বেও আপনি যদি তাড়াহুড়া করেন, আপনি যদি শুরু করে দেন, আপনি কখনোই এখান থেকে গেইন করতে পারবেন না। আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার এখানে আপনার দীর্ঘদিন কাজ করার একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। যদি আপনি লিগেলি আপনি লেগে থেকে যদি কাজগুলা করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনিও আমার মতো করে সফলতা অর্জন করতে পারবেন। কেন জানেন? কারণ আপনাকে আমি এটাই বলবো যে ভাই আপনি চলার পথে থেমে যেন না। আপনি ঘেমে যান, আপনার সফলতা আসবে। আপনি যদি থেমে যান, কখনোই আপনার সফলতা আসবে না। এই জন্য আমি এভাবে বলি যে আপনাকে থেমে গেলে চলবে না, আপনাকে ঘেমে যেতে হবে। বুঝতে পারছেন কি বলছি? বুঝতে পারছেন যে কখনোই আপনাকে থেমে গেলে চলবে না, আপনাকে ঘেমে যেতে হবে। আপনি কাজ করবেন, মাটির সাথে মিশে যাবেন, আপনি হার্ড পরিশ্রম করবেন, আপনার শরীরে ঘামবে, আপনার শরীরের ঘামের যে এক বিন্দু বিন্দু যে পানি কণাটা যে প্রতীয়মান হবে, প্রবাহমান হবে, ওই ঘামের ওই গন্ধ এবং আপনার শরীরে অক্লান্ত পরিশ্রমে আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করাই দিবে। বিলিভ করেন ভাই, আমি যেই রুট লেভেল থেকে কাজ করে আজকে এই পর্যন্ত আসছি, এটা আপনি আনবিলেবল একটা পর্যায়ে আছে। এখন পর্যন্ত আপনি এটা থটে নিতে পারবেন না, মানে চিন্তাই নিতে পারবেন না, আপনি থিঙ্কিং করতে পারবেন না যে তাজরুল ভাই কোন জায়গা থেকে উঠে এসে আজকে আপনাদের সামনে আমি জোর গলায় কথা বলতেছি, স্ট্রংলি কথা বলতেছি। বুঝতে পারছেন? আপনাদেরকে আমি অনুপ্রাণিত করতেছি যে দুইটা চারটা পাঁচটা দিয়ে পাঁচটা বিষয় নিয়ে বা পাঁচটা জিনিস নিয়ে আপনি কাজ করা শুরু করে দেন। আপনি বসে থাকেন না ভাই, আপনি শুরু করেন। 10টা কোয়েল পাখি নিয়ে কাজ করেন, হ্যাঁ, 2টা মুরগি নিয়ে কাজ করেন, এরকম 2 জোড়া কবুতর নিয়ে কাজ করেন। আমি বলবো আপনি শুরুর দিক থেকে পরিধি না বাড়াইয়া স্বল্প দিয়ে শুরু করেন, যাতে করে সেখান থেকে বেসিক একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। দিন শেষে অভিজ্ঞতা যখন হয়ে যাবে, আপনি যখন দেখবেন যে 2টা থেকে আমি 10টা বানাইতে পারছি, ঠিক তখন আপনি একটা টাকা ইনভেস্ট করেন, ইনভেস্ট করে পরিধি বাড়ান। দিন শেষে সেখান থেকে একটা মুনাফা আপনি বের করে নিয়ে আসেন।